আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? কৃষিগুচ্ছে তোমাদের সপ্তম ওয়েটিং লিস্ট থেকে নতুন করে যাদের আসলে চান্স হয়েছে তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা জানো যে গত 15ই মেতে সপ্তম ওয়েটিং লিস্টের রেজাল্ট দিয়েছে। সপ্তম ওয়েটিং লিস্টে টোটাল আসলে যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেটা একটু আমরা দেখিনি। সেটা হচ্ছে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে চান্স পেয়েছে 172 জন, সিভাসুতে 42 জন, সিলেট কৃষিতে হচ্ছে 157 জন, খুলনা কৃষিতে হচ্ছে 94 জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 71 জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পাইছে হচ্ছে 62। এই সব মিলে সপ্তম ওয়েটিং লিস্ট থেকে 598 জন স্টুডেন্ট নতুন করে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের নাম পাইছে। এখন যারা নতুন করে আসলে চান্স পেয়েছে তাদের আগামীতে একটাই করণীয়, সেটা হচ্ছে এই যে 16 থেকে 19 মের ভিতরে তোমার যদি এই সাবজেক্টটা ভালো লাগে, ইউনিভার্সিটিটা ভালো লাগে, 10,000 টাকা পেমেন্ট করে তোমাকে প্রাথমিক ভর্তি কনফার্মেশন করতে হবে। যদি কেউ হচ্ছে যে এই ভর্তিটা কনফার্মেশন না করে সেই আসনগুলো ফাঁকা থেকে যাবে, সেই আসনের বিপরীতে পরবর্তীতে মাইগ্রেশন হবে, তারপর হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে আবার টানবে। চূড়ান্ত ভর্তি পরে কৃষিগুচ্ছের ওয়েবসাইটে যে আপডেটটা আসছিল সেখানে নতুন করে সময় বিন্যাসের একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশে আমাদের সপ্তম ওয়েটিং লিস্ট পর্যন্ত বলা ছিল সপ্তম ওয়েটিং লিস্টের পরে কি হবে, অষ্টম ওয়েটিং লিস্ট দিবে কি না, বা আসলে সরাসরি স্ট্যান্ডিং ভর্তি দিবে, এই সকল বিষয়ে কিন্তু কোনো কিছু উল্লেখ ছিল না। শুধু লেখা ছিল যে ক্লাস শুরু হবে, নিজ নিজ বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে, এটুকুই। এখন আমরা দেখতেছি যে পর্যাপ্ত পরিমাণ আসন কিন্তু ফাঁকা আছে। তো এতগুলো আসনের বিপরীতে অবশ্যই আগামীতে সামনে মাইগ্রেশন হবে এবং ওয়েটিং লিস্টে দিবে। এখন হচ্ছে যে এই ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত যাবে এইটা কিন্তু স্পেসিফিক বলা যাচ্ছে না। নতুন করে যখন আবার আপডেট আসবে তখন জানিয়ে দেওয়া যাবে। এখন আসলে দেখে নিই যে এ পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে টোটাল আসলে কতজন স্টুডেন্ট চান্স হয়েছে এবং যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আগামী কত ওয়েটিং লিস্ট পর্যন্ত যেতে পারে, কোন রেঞ্জের ভিতরে যদি তোমার ওয়েটিং পজিশন থাকে তুমি একটা দিন শেষে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারবা। তোমার চতুর্থ ওয়েটিং লিস্টে হচ্ছে 1830 জন ছিল, পঞ্চম ওয়েটিং লিস্টে 1435 এবং ষষ্ঠ ওয়েটিং লিস্টে 892 জন। এইটুক পর্যন্ত হচ্ছে আমি গত ভিডিওতে করছি। সব মিলে ষষ্ঠ ওয়েটিং পর্যন্ত স্টুডেন্ট গেছিল হচ্ছে 4157। এবার যেহেতু নতুন করে আরো 598 জন গেছে, এবার ওই ওয়েটিং লিস্টের মাত্রাটা দাঁড়ায় 4755। আমি পুরো ভিডিওতে একটা পেটিশন বলছিলাম যে ইউনিভার্সিটিতে আসলে যতগুলো আসন ফাঁকা আছে সেই ফাঁকা রেশিও অনুযায়ী একটা সামনে পেটিশন করার চেষ্টা করছিলাম। যদি এই অনুপাতে ফাঁকা থাকে তাহলে আসলে কতজন পর্যন্ত যেতে পারে এবং কত ওয়েটিং পজিশন আসতে পারে। গত ভিডিওতে যে তথ্য উপাত্ত ছিল সব মিলে হচ্ছে ফাঁকা ছিল 62%। তো আমি সেই 62% হিসেবেই বাকি পরবর্তী ধাপগুলো হিসাব করছি। আমি যদি এই ষষ্ঠ ওয়েটিং আর সপ্তম ওয়েটিং লিস্টের পার্থক্য দেখি তাহলে এখানে গ্যাপ তোমার হচ্ছে 67%। ষষ্ঠ ওয়েটিং লিস্টে 892 জন সাবজেক্ট পাইছিল, তার ভিতর 67%ই ফাঁকা। এই ফাঁকা থাকার সাপেক্ষে কিন্তু বর্তমানে সপ্তম ওয়েটিং লিস্টে 598 জন নতুন করে সুযোগ পাইছে। তো এখানে যে 67%, এই সেম ফাঁকা যদি 67% আগামীতে থাকে, কোন কোন ওয়েটিং পজিশনে আরো কতজন আসতে পারে বা সেই কতজন আসলে ওয়েটিং এর পজিশন রেঞ্জটা কেমন হবে। আমাদের যদি অষ্টম মাইগ্রেশন দেয় সেক্ষেত্রে এই 67% হিসেবে ফাঁকা থাকবে হচ্ছে 400 জন এবং ওয়েটিং রেঞ্জ হবে 5155। তারপরে হচ্ছে এই 467% হিসেবে যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে নবম ওয়েটিং লিস্টে হচ্ছে 268 জন নতুন করে আবার সাবজেক্ট পাবে, ওয়েটিং রেঞ্জ হবে 5423। তারপর দশম ওয়েটিং লিস্টে হচ্ছে 179 জন এবং রেঞ্জ হবে 5602। এই যে ওয়েটিং রেঞ্জ গুলো বলতেছি এটা কিন্তু হচ্ছে ওয়েটিং এর 1 2 3 থেকে শুরু করে এই যে 5602 এরকম ভাবে হিসাব হবে। তারপরে 11তম ওয়েটিং লিস্টে হচ্ছে 119 জন, তাহলে রেঞ্জ হবে 5721। এখন হচ্ছে যে এই রেঞ্জের ভিতরে অনেকেই বলে ভাইয়া আমার তো এর চেয়ে বেশি, তারপর আমি সাবজেক্ট পেয়ে গেছি। আমি এটা বলছি ওভারঅল হচ্ছে কোঠা নিয়ে কিন্তু মেরিট পজিশন একটু এদিক সেদিক হতে পারে, ওইটা হিসেবটা সম্পূর্ণ আলাদা। এজন্য আমি একটা রেঞ্জ বলে দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু এক্স্যাক্টলি বলতেছি এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে 12তম ওয়েটিং লিস্টে নতুন করে স্টুডেন্ট আবার ঢোকার সুযোগ পাবে হচ্ছে 80 জন এবং সব মিলে ওয়েটিং রেঞ্জ হবে 5801। ওয়েটিং এ যে এতগুলা স্টুডেন্ট ঢুকতেছে এটা কিন্তু কৃষিগুচ্ছের জন্য একটা মানে বিগত সালের রেকর্ড আসলে ভেঙে দিছে। 12তম ওয়েটিং লিস্ট আসার পরে তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই আসলে 13তম ওয়েটিং লিস্ট আসবে কিনা। 13তম যদি ওয়েটিং লিস্ট আমি ধরি তাহলে 13তমতে যে 80 তুমি হচ্ছে যে 67% হিসাব করে যেটা আসবে সেটার সাথে এই যে 5801 যোগ করবা। আর একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে যে যেহেতু মাত্র 80টা সিট ফাঁকা আছে, কর্তৃপক্ষ চাইলে এখান থেকে তোমার জন্য সরাসরি হচ্ছে স্ট্যান্ডিং ভর্তি সিস্টেম করতে পারে। তখন কি করবে, এই 80-র 3 গুণ অর্থাৎ এই 240 জন স্টুডেন্টের আবার হচ্ছে নতুন করে রোল দিয়ে দিবে, তাদেরকে সরাসরি গাজীপুর যে ভর্তি সম্পন্ন করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডিং ভর্তি। যতক্ষণ আসন ফাঁকা থাকবে ততক্ষণ মধ্যে আসলে ভর্তি দিবে। পূর্ববর্তী ভিডিওতে 62% দেখাচ্ছিলাম, তার চেয়ে বেশি সংখ্যকই আসন ফাঁকা আছে। যা বলতেছে এটা কিন্তু সম্পূর্ণ প্রেডিকশনের উপরে। এমন হতে পারে যে সপ্তম ওয়েটিং লিস্টে যারা আসলে চান্স পাইছে এরা সবাই ভর্তি কনফার্ম করে দিছে, তার মানে একটা আসন ফাঁকা নাই। যদি একটা আসন ফাঁকা না থাকে তাহলে যে বাকি যে 8 9 10 11 12 এই ওয়েটিং লিস্টগুলো যাবেই না। তো মেইনলি ডিপেন্ড করতেছে সপ্তম থেকে আসলে কতজন এই যে 10,000 টাকা পেমেন্ট করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে। তো এই ছিল আজকের ভিডিও। আগামীতে কৃষিগুচ্ছ নিয়ে কোনো আপডেট আসলে আমি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।